আচ্ছা, তোমরা সবাই আশা করি ভালো আছো। এখন তোমাদের প্রতিষ্ঠানে যেহেতু শ্রেণী পাঠ হচ্ছে না, সেহেতু তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। আমি আজ ক্লাস 4 অর্থাৎ পঞ্চম অধ্যায়ের চতুর্থ অধ্যায় ভাগ থেকে আমি তোমাদের শ্রেণী পাঠ দিব। তোমরা বইগুলো খুলে দেখো, তোমাদের বইতে কী কী আছে তোমরা একটু বের করে মিলে দেখো। তোমাদের আজকে পাঠ দেওয়া হবে ভাগ থেকে ক্লাস 4 তোমাদের আজকে ভাগ অধ্যায় থেকে ক্লাস নেওয়া হচ্ছে। কারণ তোমরা দেখো, তোমাদের যে ভাগের বিষয়গুলো এখানে এক অঙ্কের ভাজক ও ভাজক দ্বারা ভাগ, এক অঙ্কের ভাজক। এখানে যদি আমি 42 ভাগ 7 বলি, এখানে হলো ভাজক হলো 7 আর এখানে ভাজ্য হলো 42, সেজন্য বলা হয়েছে এক অঙ্কের ভাজক দ্বারা ভাগ। এখানে 7 দ্বারা যখন আমি ভাগ করব, তখন আমি এটাকে এখানে এইভাবে লিখব। আমাদের দেশে যেটা প্রচলিত ভাগ, সেখানে এটা হলো একক, এখানে দশক। এখানে দশকের ঘরে যাবে না, শুধু 4 আছে। তাহলে আমাদের একক এবং দশক উভয়টা নিতে হবে, অর্থাৎ 42 নিতে হবে। 42-এর ভিতরে যাবে কয়বার? 6 বার। 6 7 42। এখন যদি বিয়োগ করা হয় তাহলে 0 হবে। এটা হলো ভাগের নিয়ম। আর তোমাদের এরপরে দেখো, যেটা আন্তর্জাতিক পদ্ধতি আছে সেটা নিয়মটা এরকম না। আন্তর্জাতিক পদ্ধতির ভাগটা একটু ভিন্ন নিয়ম। এটা আমি যদি এখানে দেখো, তোমরা আন্তর্জাতিক পদ্ধতিতে যেটা ভাগ করা হয়, সেখানে আমি যেমন আছে 7 দ্বারা আমি ভাগ করব, 73কে ভাগ করব। এখানে ভাজক হলো 7, ভাজ্য হলো 73, আমি ভাগ করব। এখানে ভাগ করার নিয়ম, এখানে যে উপরে লিখতে হবে, ভাগফলটা লিখতে হবে উপরে। এখানে 7 7 যাবে একবার, 7 7, 7 থেকে 7 বিয়োগ করলে কি হবে? 0 হবে। এখানে আমি 3 নিয়ে আসি, এখানে 7 মধ্যে 3 যাবে কি বার? 0 বার যাবে। 7 0 7 0 0 3। এটা আন্তর্জাতিক পদ্ধতির ভাগ। এখানে শুধু একটু ব্যতিক্রম হলো, এখানে আমরা যে ভাগফলটা লিখি সেটা লিখি এই পাশে, আর এখানে ভাগফলটা লিখতে হবে উপরে। এইটুকু শুধু পার্থক্য। এখানে আমি যদি লিখি, এখানে ভাগফল হলো 10 আর ভাগশেষ হলো 3, ভাগশেষ হলো 3, ভাগশেষ 3, এইভাবে লিখবো আমরা। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। তারপরে তোমরা দেখো, আমরা যদি যাই 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। এখানে তোমরা দেখো 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। এখানে বিভিন্ন সংখ্যা আছে, আমরা তোমাদের বইতে দেখো, এখানে আছে অনেক সংখ্যা আছে। এখন দেখো, তোমাদের এখানে আছে 390। 390কে আমি ভাগ করব 60 দ্বারা। এখানে
এখানে ভাজক হলো 60 আর ভাজ্য হলো 390। এখানে আমাকে দেখতে হবে যে কতবার যায়। এখানে আমাদেরকে একক, দশক, শতক তিনটে একক নিতে হবে, একক, দশক, শতক। এমন যাবে হলো 6 বার দাও তোমরা, 6 6 36, 6 0 0 6 6 36। এখন তোমরা বিয়োগ করো, তাহলে হবে 0 হবে, এখন হবে 3 হবে। তাহলে ভাগফল হলো 6 ভাগশেষ 30। ভাগফল 6 ভাগশেষ 30। এটা হলো আন্তর্জাতিক পদ্ধতি। এখানে হলো 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। তারপরে তোমরা একটু সামনে যাও, সামনে গিয়ে তোমরা একটু দেখো, আর একটু দেখো। এখানে দেখো আছে, আমি যদি এখানে আমি যেটা করেছিলাম, এখন দেখো একটা সূত্র আছে। দেখো এখানে আমরা সূত্রটা হলো, একটা সূত্র আছে, ভাজক গুণ ভাগফল, ভাগফল যোগ হলো ভাগশেষ সমান হলো ভাজ্য, যোগ হলো ভাগশেষ, ভাগশেষ সমান হলো ভাজ্য। আমরা এই সূত্রটা প্রমাণ করে দেখতে পারি। আমরা যে আগে যেটা বলেছিলাম, আমরা সেটা করেছিলাম হলো কি, আমরা 390কে আমরা 60 দ্বারা ভাগ করেছিলাম। ভাগ করাতে আমাদের কি হয়েছিল, আমাদের ভাগফল হয়েছিল 6। এখানে আমাদের ভাগফল হয়েছিল 6 আর ভাগশেষ হয়েছিল 3। অর্থাৎ এখানে তোমরা দেখো ভাজক হলো কত, ভাজক হলো 60 আর হলো ভাগফল হলো 6 আর ভাগশেষ হলো 30। তাহলে তোমাদের উত্তর এখানে আসতেছে কত, দেখো 6 6 36, 0, এখানে যোগ হলো 30। তাহলে তোমার আসতেছে কত, 390। অর্থাৎ আমাদের যেটা সূত্র ছিল ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হলো ভাজ্য, আমরা পেয়েছি এটা। তো আমরা আর একটু সামনে যাই, তোমরা একটু সামনে গিয়ে দেখো, একটু দেখো। তোমাদের উপরে নিচে এখানে দেখো আছে, ভাগ করো, শূন্যস্থান পূরণ এখানে আছে। তোমাদের একটু দেখো, তোমাদের বইতে দেখো আছে শূন্যস্থান পূরণ। এখানে 21 এখানে আছে, উপরে আছে, এখানে আছে 63 আছে। উপরে দেখো ফাঁকা ঘর আছে, একটা ফাঁকা ঘর। তারপর নিচে আছে 2টা ফাঁকা ঘর, তার নিচে একটা ফাঁকা ঘর আছে। এখন তুমি এটা কিভাবে করবে এটা? এখন তুমি দেখো, আমি যদি ভাগফল যদি 3 লিখি, তাহলে কত হচ্ছে, 3 ওকে 3, 3 দুগুণে 6। আর আমি যদি বিয়োগ করি তাহলে 0 পাওয়া যাচ্ছে। আমরা এইভাবে খালি ঘর পূরণ করতে পারি। তোমরা পরিবেশটা দেখো, আর পরিবেশটায় যাও। আরেকটা দেখো, এখানে আরেকটা দেখো, এখানে বলা আছে 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। এখানে আমরা দেখো, যেমন আছে 3666, একে ভাগ করতে হবে 23 দ্বারা। তাহলে আমরা এখানে
এখানে আমরা ভাগ করব, প্রথমে হলো 32, এখানে 32-এর মধ্যে যাবে একবার, অর্থাৎ 23 হবে। এখানে আমি যদি বিয়োগ করি তাহলে হবে এখানে 12 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে হবে 9 হবে। এখানে 9-এর মধ্যে যাচ্ছে না, তখন আবার আমাদের 6 নিয়ে আসতে হবে। এখন দেখো 6-এর মধ্যে কতবার যাচ্ছে, 6-এর মধ্যে যাচ্ছে 4 বার। 4 দিলে 3 4 12, 2 হাতে হলো 1, 4 2 আর 1 9, তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 4। এখানে আবার 6 নিয়ে আসো, তাহলে এর মধ্যে আবার ভাগ করো, 46-এর মধ্যে যাবে 2 বার। 3 দোকানে 6, 2 দোকানে 4, বিয়োগ করো 0, তাহলে তোমাদের এখানে ভাগ করো হলো 142। আচ্ছা, তোমাদের আমি কিছু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি তোমাদের, দেখো তোমরা বাড়ি কাজটা লিখে নাও। তোমাদের অনুশীলন দেখো, অনুশীলনে তোমাদের পৃষ্ঠা দেখা হলো 57 পৃষ্ঠা দেখো, অনুশীলনের 57 পৃষ্ঠা দেখো তোমরা, পৃষ্ঠা 57। এখান থেকে ডাকের অঙ্ক আছে 4 নাম্বার, 4 নাম্বার করে নিয়ে আসবে, আর হলো 10 নম্বর করে নিয়ে আসবে। এগুলো তোমাদের স্কুল খোলার পরে এগুলো দেখা হবে। সবাইকে ধন্যবাদ।